হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি পুরুলিয়া সিরিজের সেকেন্ড পার্টটা নিয়ে। তো এইটা হচ্ছে 15 ডিসেম্বরেই আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি ছিল। তো দিনটা শুরু হলো একটা সুন্দর একটা দৃশ্য দেখে। দেখছি আমাদের জানলায় এসে একটা ছোট্ট পাখি ডাকছে। তো একটু সেটা দেখলাম, তারপরে জানলা দিয়ে নিচে তাকিয়ে দেখলাম আরে এ তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে নিচে। তো সেটা তো আর লেট করা যাচ্ছে না, একদম শটাং চলে এলাম ফ্রেশ হয়ে নিচে আমাদের ব্রেকফাস্টের এখানে। লনটা এত সুন্দর ছিল রিসর্টের, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, অপূর্ব লাগছিল দৃশ্যটা দেখতে। তো যাই হোক, পেটে খিদেও চুই করছিল, একটু হাঁটাচলা করে নিলাম যাতে ভালোভাবে খাওয়া দাওয়া করা যায়। আর এবার দেখতে থাকলাম যে কি আছে মেনুতে তো প্রচুর কিছু ছিল। ব্রেড টোস্ট ছিল, ডিম সেদ্ধ ছিল, আলু বড়া ছিল, তার সাথে ছিল হচ্ছে পোহার সাথে ছিল হচ্ছে কচুরি, আলুর তরকারি, ইডলি, মিনি ইডলি ছিল, তার সাথে চাটনি, বিভিন্ন রকম ফ্রুটস কেক ছিল, বিভিন্ন রকম ফ্রুটসও ছিল, স্প্রাউটস ছিল, কর্নফ্লেক্স ছিল, ফ্রুট জুস ছিল। আর তার সাথে সবথেকে যেটা ভাল লাগলো সেটা হচ্ছে লাইভ ধোসা কাউন্টার, একদম গরম গরম তৈরি করে দিচ্ছে ওখানে ধোসা। তো যাই হোক, ধোসা তো খেতেই হবে এত সুন্দর একটা লাইভ কাউন্টার থেকে। তো আমিও দাঁড়িয়ে পড়লাম, দেখো কি সুন্দর টেকনিকে বানিয়ে দিচ্ছে একদম গরমা গরম ধোসা। এই ঠান্ডার মধ্যে একটা ধোসা তো বানতা হে। তো আমরা ধোসা খেলাম অ্যান্ড রেডি হয়ে একদম বেরোবার জন্য বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ কিছুটা ছবি আমরা নিচে দাঁড়িয়ে চারজন মিলে তুলে নিলাম এবং খুব ভাল লাগছিল, এত সুন্দর একটা রোদ উঠেছিল, খুবই ভাল লাগছিল। তো ফার্স্ট যেখানে আমরা গেলাম সেটা হচ্ছে লাহারিয়া লেক। এখানে একটা লাহারিয়া শিব মন্দিরও আছে, কিন্তু লোকাল লোকেরা আমাদের ঠিক গাইড করতে পারলো না শিব মন্দির ঠিক কোথায়, তার জন্য আমরা বুঝতেও পারলাম না, আমাদের দেখাও হলো না। তো যাই হোক, এই ভিউ পয়েন্টটা থেকে লাহারিয়া লেকটা খুব সুন্দর লাগছিল। নেক্সট যেখানে চলে গেলাম সেটা হচ্ছে লোয়ার ড্যাম। এটা ডিভিসির আন্ডারে পড়ে, আর লোয়ার ড্যামের পরেই আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে আপার ড্যাম অফ পুরুলিয়া। তো এইটা হচ্ছে তোমার কংসাবতী নদীর ওপর এই ড্যামটা আছে। তো যাই হোক, এই দুটো দেখার পর আমরা তারপর সেখান থেকে চলে গেলাম হচ্ছে মার্বেল লেকের এই সুন্দর দৃশ্য দেখতেই আমরা নেক্সট যে ডেস্টিনেশনে পৌঁছালাম সেটা হলো বামনি ফলসটাও খুব সুন্দর ছিল, কিন্তু প্রচুর নিচের দিকে ছিল বলে আমি আর নামতে পারিনি। ফটোটা দাদার থেকে কালেক্ট করা, খুব সুন্দর ছিল এই জায়গাটাও, কিন্তু প্রচণ্ড কনজেস্টেড ছিল আর ভিড় ছিল বলে আর আমার যাওয়া হয়নি। আমি উপর থেকে কিছুটা ক্লিপিংস নিচ্ছিলাম চারিদিকের, খুব সুন্দর ছিল জায়গাটা, কিন্তু একটু কনজেস্টেড ছিল বলে ভাল লাগছিল না খুব একটা। তো যাই হোক, সেখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে খয়রাবেড়া ড্যামের। এখানকার এই দৃশ্যটাও অপূর্ব সুন্দর ছিল। এইখানে থাকতেই সানসেটের সময় হয়ে গেছিল, সানসেটটা তো জাস্ট অপূর্ব লাগছিল। তো যাই হোক, সেখান থেকে আমরা যেখানে পৌঁছালাম সেটা হচ্ছে পুরুলিয়ার অন্যতম আকর্ষণীয় একটা জায়গা, যেটা হচ্ছে চৌরিদা গ্রাম, যেটা লোকমুখে মুখোশ গ্রাম নামে পরিচিত। এই গ্রামের বিশেষত্ব হলো এই গ্রামের সমস্ত লোকেরা বাড়িতে মুখোশ তৈরি করে হচ্ছে, যেটা ওদের প্রাচীন যে কলা কুশলী সেই ছৌ নাচের মুখোশ বিক্রি হয়। শুধু ছৌ নাচ বলে না, বিভিন্ন রকম মুখোশেরা বাড়িতে বিক্রি করে। প্রত্যেকটা বাড়িরই এটাই হচ্ছে এদের জীবিকা নির্বাহনের প্রধান উপায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কি অপূর্ব কলাকুশলীর সাথে এ লাইভ মুখোশ তৈরি করে দিচ্ছে, জাস্ট অনবদ্য লাগছিল, অসাধারণ এক কথায়। প্রচুর মুখোশ টুখোশ আমরা কিনেওছি, আর সারাদিন ঘোরার পর জাস্ট এই গ্রামটা আমাদের যেন রিলিফ দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এরপর আমরা হোটেলে ফিরে এলাম, আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম, কেক কেটে আর দিনটা শেষ করলাম। টাটা।